নতুন বছরে আমার গোপু সোনাকে দিয়ে দিনটা শুরু করলাম। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, লাইভ উইথ তনুশ্রীতে আপনাদের সবাইকে ওয়েলকাম। নতুন বছরে বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আদর জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নতুন বছরে আপনাদের যা যা ইচ্ছা ঠাকুরের কাছে প্রার্থনা করি সব যেন পূর্ণ হয়। ছোটদের বলছি, তোমরা তোমাদের কাজে মন দাও, নতুন বছরে তোমাদের স্বপ্ন যেন পূরণ হয়। আর বড়োদেরকে বলছি, আপনারা আপনাদের নিজেদের প্রতি একটু খেয়াল রাখুন। আপনারা যদি সুস্থ থাকুন, আমরাও ভালো থাকবো। এই দেখুন, আপনাদের যে সবেদা গাছ আমার দেখিয়েছিলাম, তার মধ্যে এই দেখুন এই সবেদাটা পাকার মতন হয়েছে। এইটা একটা, এই দেখুন এটাও একটা, এইগুলো পাকার মতো হয়েছে। আরও 3-4টে পাকার মতন হয়েছে। তবে কি বলুন তো, গাছে পেকে গেলে সবেদাটা খেতে অত ভালো লাগে না, ক্যান্সার ধরনের লাগে। তা এই অবস্থায় এটাকে তুলে চালের ডিব্বায় যদি রেখে দেওয়া হয় খবরের কাগজ মুড়িয়ে, তাহলে 3-4 দিনের মধ্যে পেকে যায় এবং খুব মিষ্টি লাগে, তার স্বাদ ঠিকঠাক বোঝা যায়। কিন্তু গাছে যদি পেকে যায় তাহলে সেটা ক্যান্সার লাগে। এই দেখুন কুলটার কি সুন্দর কালার এসছে, ভালো লাগছে না? ঠিক আপেলের মতো। আর এই কুলটা দেখুন বড় হয়েছে, বেশ বড় হয়েছে। এই যে, আর এই কুলটা হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছে। ভালো লাগছে, কুলগুলোর এখন কালার এসছে তো, সবুজের সঙ্গে লাল। কতটা আপনারা বুঝতে পারছেন ভিডিওতে বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে কাছ থেকে দেখলে। তুলতে ইচ্ছা করছে না, আর না তুললেও পাখি খেয়ে নিচ্ছে, নষ্ট করে দিচ্ছে সব। দেখুন এই ফুলটা কি সুন্দর ফুটেছে। এই গাছটার নাম আমি সঠিক জানি না, তা ভালো লাগছে। একদম উপর থেকে ফুটতে ফুটতে নিচ অব্দি ফুটে আসছে, থোক হয়ে ফুটেছে। দেখুন বন্ধুরা, আজকে আমাদের এই গাছে খোল জল দেওয়া হবে। এই দেখুন খোলকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 দিন আগে, ওইটাকে এবার ছেঁকে নিতে হচ্ছে। শুধু দিয়ে দিলেই হবে না, ওটাকে ছেঁকে নিতে হবে এবং এর সঙ্গে জল মেশাতে হবে। দেখুন বন্ধুরা, খোলটা ভিজিয়ে কেমন গাঢ় থাকে। এই গাঢ়টা কিন্তু গাছে দিলে হবে না, তাহলে গাছ নিতে পারবে না, মরে যাবে। এটা একটা ছাঁকনিতে ছেঁকে তার সঙ্গে জল মিশাতে হবে, আর এই রকম পাতলা করতে হবে। আবার খুব পাতলা করে দিবেন না কিন্তু। এই দেখুন গাছে দেয়া হচ্ছে। তবে ভিজা মাটিতে কিন্তু খোল জল একেবারেই দেওয়া উচিত নয়। গাছের মাটিটাকে শুকিয়ে তারপর খোল জল দিতে হবে। গোলাপ ফুলের কিন্তু সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে এই খোল জল। প্রত্যেকটা গাছে একটু একটু করে দিতে হবে। একটু বলতে কি একেবারেই একটু নয়, যেমন জল দিন, যতটা লাগবে গাছে সেই অনুযায়ী বুঝে দেবে। তবে এই খোল পচার গন্ধটা কিন্তু খুব বাজে একটা গন্ধ।
এর সঙ্গে জল মিশানোর পর অতটা গন্ধ থাকবে না, কিন্তু প্রথমের দিকে যখন কৌটোটা খুলবেন না, একটা কেমন বাজে গন্ধ হয়ে আসবে। এই দেখুন, এই গাছগুলো ফুল ফুটে গেছে তো, খুবই পাতলা করে দিতে হবে। ওই সমস্ত গাছে যেভাবে দেওয়া হয়েছিল তার থেকেও পাতলা করে এগুলোকে দিতে হবে, না তো গাছ নিতে পারবে না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, মনে করে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। বাই।